بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم صوموا ليلها وقوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওই মদিনার পথে চলি যার হৃদয়ে ও জানা তার প্রেমেতে আকাশ বাতাস চন্দ্র তারা ও জানা সে নবী আমার নূরে নবী কামলি বালা তারি প্রেমে পরশবে সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যেদিন আমি থাকব নাই ভবের দুনিয়াতে কাঁদবে সেদিন নবী মোর রওজাতে শোয়ে হাহা যেদিন আমি থাকব না রে এই দুনিয়াতে সেদিন কাঁদবেন নবী রওজাতে শোয়ে মায়ার নবী দয়ার নবী কত দয়াবান সেই নবীর নামে প্রাণ ভরে গাও সবে গান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলবা শরীফে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে সম্মানিত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামনে বসে থাকা সমস্ত স্নেহের ভাই বাবা জানেরা, আমরা আজকে সকলে অবগত যে আজকে সবরসানির ইন্তজামের উদ্দেশ্যে আজকে মজলিস। আমরা জানি আজকে 14ই রমাদান অর্থাৎ রমজান মাসের 14তম রোজা। আমরা সকলে আজকে অবগত আছি একটা পবিত্র মাস, পবিত্র দিন, পবিত্র রজনী আমরা আজকে পেয়েছি। যেহেতু আবার একটি পূর্ণ পবিত্র দুআর মজলিস আমরা পেয়েছি, আমি বক্তব্যের শুরুতে একটি আয়াত পেশ করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে রমজান মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাস, যে মাসেতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাযিল করেছি এই রমাদানুল মুবারকের মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য নাযিল করেছি? মানুষ যদি এখন প্রশ্ন করে যে কোরআনটা কি জন্য বানানো হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনকে বানিয়েছি হুদাল লিন-নাস, মানুষের কল্যাণ, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষের হেদায়েতের জন্য। আরেকটি বার বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস পাকের মধ্যে বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। প্রিয় ভাই সকল, আমরা কোরআন ও হাদিসের সমন্বয়ে জানতে পারলাম যে রমাদানুল মুবারকের মাসটা একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটা মাস। এখন এই বরকতপূর্ণ মাসে আমরা অনেকেই দেখি যে তারা এই বরকতটাকে ছিনিয়ে নেয়, বরকতটাকে তারা গ্রহণ করতে চায়। আল্লাহ পাক যে একটা বরকত দিয়েছে, প্রথম 10টা দিন দিয়েছে রহমত, তারপরে 10টা দিন দিয়েছে মাগফিরাত, তারপরে 10টা দিন দিয়েছে নাজাত। আমরা আমাদের জীবন থেকে পাপকে মোচন করার জন্য, আমাদের জীবন থেকে গুনাহগুলোকে ধরে মুছে সাফ করার জন্য, আমাদের জীবন থেকে কিছু খারাপ কাজগুলো ভালো কাজে পরিবর্তন করার জন্যই আল্লাহ পাক রমাদানুল মুবারককে পাঠিয়েছে। আল্লাহ পাক এই রমাদানুল মুবারকের মাসটা পাঠিয়েছে আমাদের কল্যাণের জন্য, বরকতের জন্য। কিছু কিছু মুসলমান দেখতে পাওয়া যায় এই রমাদানুল মুবারকের মাসে এসে তারা গুনার কাজটা যেন বাড়ি বাড়ি বলে। এখন প্রশ্ন হলো যে এই রমাদানুল মুবারকের মাসে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানকে আটক করা হয়, কিন্তু এই রমাদানুল মুবারকের মাসে মানুষ এত শয়তানি করে কেন, এত বদমাইশি করে কেন, এত ভুল করে কেন, এত মিথ্যা কথা বলে কেন? এর একটাই মাত্র কারণ, আপনি যখন একটা জেনারেটর চালাবেন, আপনি যখন একটা পাখা চালাবেন, পাখাটা যখন একভাবে চালাবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যখন পাখাটা চলবে, তারপরে যখন আপনি পাখার সুইচটা বন্ধ করে দেবেন, ওই পাখাটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হবে না। ওই পাখাটা কিছুক্ষণ চলে, তার কিছু মিনিট চলে, তারপর বন্ধ হবে। আমাদের জীবনে আমরা 11টি মাস, 11টি পরিপূর্ণ 11টি মাস আমরা যেভাবে গুনাহে লিপ্ত হয়েছিলাম, যেভাবে গিবতে লিপ্ত হয়েছিলাম, যেভাবে পরনিন্দায় লিপ্ত হয়েছিলাম, যেভাবে পরচর্চায় লিপ্ত হয়েছিলাম, যেভাবে অন্যের ক্ষতিতে লিপ্ত হয়েছিলাম, যেভাবে মিথ্যা, যেভাবে কারিগরে লিপ্ত হয়েছিলাম, মনে রাখতে হবে আমাদের একটি মাসও সেইভাবেই চলবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা ভেবে নিয়েছি যে রমজান মাস আসা মানেই বরকত। কিছু কিছু মানুষের মুখে শুনতে পায় তারা সারাদিন রোজা রাখে না, সারাদিন রোজা রাখে না, শয়তানের থেকেও তারা বিতাড়িত। কেননা শয়তানও আফসোস করে যে আমি যদি রমজান মাসে ছাড়া পেতাম, রমজানের বরকত অন্তত নিতে পারতাম। শয়তানও আফসোস করতে থাকে যে আমি যদি রমজান মাসে একটু ছাড়া পেতাম, একটু রমজানের বরকতটা একটু নিতে পারতাম। আমি তো ইবলিস শয়তান, আমি তো আজাজিল, বড় খাতারনাক, বড় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি, জাহান্নামে হয়ে গিয়েছি। অন্তত একটু বরকত পেয়ে দেখতাম কেমন মজা। আজকে আমাদের মুসলমান ঘরের কিছু সন্তান, মুসলমান ঘরের কিছু যুবক, মুসলমান ঘরের কিছু নামধারী আমাদের বাবুরা আজকে রোজা রাখে না, বরং তারা চায়ের দোকানে বাজারে বলে বেড়ায় যে আমরা বরকতের মাস পেয়েছি। হায় হায়, বরকতের মাস তো তারাই চলে যারা পূর্ণাঙ্গ রোজা রাখবে, বরকতের মাস তো তারাই চলে যারা পূর্ণাঙ্গ তারা বিস্তার ইফতার করবে। একটা কথা ভাবে যে সবচেয়ে যত প্রকার তাকওয়া আছে, নামাজ, কালাম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত প্রকার তাকওয়া বা তাসবিহ আছে, যত প্রকার ইবাদত আছে, সবচেয়ে খাঁটি ইবাদত হলো রোজা। আপনি যদি এখন প্রশ্ন করেন যে খাঁটি ইবাদত রোজা কেন, তার পরিপ্রেক্ষিতে একটাই মাত্র জবাব, যে মানুষের সামনে মানুষ নামাজ পড়ে, অন্যদিকে ধ্যান থাকে, মানুষ তাসবিহ তাহলিল করে, অন্যদিকে ধ্যান থাকে, মানুষ জিকির আজকার করে, অন্যদিকে ধ্যান থাকে, মানুষ দান সাদকা করে, কিছু কিছু টাকা অন্য অন্য উপার্জন থাকে। কিন্তু মানুষ যখন রোজা রাখে, বিকাল টাইম, জোহর টাইম পার হয়ে যায়, বিকাল টাইম পার হয়ে যায়, এইভাবে দিন অতিবাহিত হতে থাকে, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা যখন অতিবাহিত হতে থাকে, মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে, বাড়ির বাচ্চা হলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে, তখনও পর্যন্ত তাদের সামনে ইফতার দেওয়া হয়, তখনও পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আযান না হয় ততক্ষণ পর্যন্ত তারা ইফতারি করে না। কেননা তাদের মনে থাকে যে না, আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, আল্লাহর হুকুম আদায়ের জন্য রোজা রেখেছি, সেই জন্য যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ডাক না আসবে আমি বান্দা ইফতারি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে তাকওয়া করনেওয়ালা ইবাদত হলো রোজা। মানুষ সহজেই কিছু খেতে পারে না, মানুষ সহজেই কিছু পান করতে পারে না, মানুষ সহজেই কোনো গালিগালাজ করতে পারে না, মানুষ সহজেই কোনো গুনার কাজ করতে পারে না। গুনার কাজ করতে গেলেই মনে হয় যে এই রোজা আছে, আমি পান করতে গেলেই মনে হয় রোজা আছে, খেতে গেলে মনে হয় রোজা আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মনুষ্য জাতি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জন্য এমন একটি মাস তোমাদের কাছে দেওয়া হয়েছে, তোমাদের কাছে এমন একটি মাস তোমাদের কাছে দেওয়া হয়েছে। ও মানুষের বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে এমন একটি মাস পাওয়া যায়, তোমাদের মধ্যে এমন একটি মাস আমি আল্লাহ দিয়েছি, যে মাসটাকে পাওয়ার জন্য, যে মাসটাকে পাওয়ার জন্য মানুষ কেন স্বয়ং পশু পাখিরা পর্যন্ত আফসোস করতে থাকে, জঙ্গলের পশু পাখিরা বলতে থাকে, হায় 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 হায়, আমাদের সামনে রোজার মাস এসেছে, আমরা আর কোনো শিকার করবো না, আমরা আর কোনো আজ থেকে শিকার করবো না। যখন জঙ্গলের পশু পাখিরা বুঝতে পারে যায় যে আমাদের সামনে রমজানুল মুবারকের মাস চলে এসেছে, ওই জঙ্গলের পশু পাখিরা শিকার বন্ধ করে দেয়। যখন মুসলিম পর্যন্ত যারা আছে ইনসান, সমস্ত মখলুকাত যখন রমজান মাস পেয়ে যায়, যারা খাঁটি আল্লাহর বান্দা, তারা সমস্ত কাজ কাম ছেড়ে ইবাদতের জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের কাছে রমজানুল মুবারকের মতো একটা পবিত্র মাস দিয়েছে, রমজানুল মুবারকের মতো একটা পবিত্র মাস দিয়েছে। আমরা হেলায় গোনায় কাটাবো না, আমরা হেলায় গোনায় কাটাবো না, যতক্ষণ পর্যন্ত সময় পাবো আল্লাহ পাকের ইবাদতে কাটাবো, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকবো। এই চিন্তায় কোন মুমিন ব্যক্তি যখন রমজান মাস পেয়ে যায়, এই চিন্তা ফিকিরে তারা সারাদিন অতিবাহিত করে দেয়।
যখন তারা রমজান মাস পায়, কোন মুমিন ব্যক্তি যখন রমজানুল মুবারক মাস পায়, তারা দুনিয়ার সমস্ত চিন্তা, সমস্ত ফিকির, সমস্ত ধ্যান ধারণা সবকিছুই তারা বাদ দিয়ে দেয়। কেন? আমাদের সামনে রহমতের ভাগ আসছে, আমাদের সামনে নাজাতের ভাগ আসছে, আমাদের সামনে মাগফিরাতের ভাগ আসছে। আমরা এই মাগফিরাত, নাজাত, আমরা এই রহমত থেকে কিছু কম করে বঞ্চিত হব না। আমরা কিঞ্চিত পরিমাণ সমস্ত বরকত রহমত আল্লাহের কাছ থেকে চেয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মানুষ বড় গাফেল। আপনি জানেন অন্য অন্য নবীদের জামানায়, যখন অন্য অন্য নবীদের জামানায় অন্য অন্য নবীদের উম্মতেরা গুনাহ করত, তাদের চেহারাকে পাল্টে দেওয়া হতো। তাদের চেহারাকে পাল্টে দেওয়া হতো, জানোয়ার আকৃতি চেহারা করে দেওয়া হতো। যারা আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞাসা করে, কিতাব পড়ে দেখেন, যারা আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, অন্য অন্য নবীদের জামানায় যখন উম্মতেরা গুনাহ করত, উম্মতেরা বদ কাজ করত, উম্মতেরা খারাপ কাজ করত, তারা সকালবেলা ওদের একটু তাদের চেহারা পাল্টে গেছে। কেন? তাদের গুনাহ করার শাস্তি। আমি আপনি শেষ নবীর উম্মত হওয়ার কারণে, শেষ নবীর উম্মত হওয়ার কারণে আর আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, আমার উম্মতেরা বড় অমান্যকারী হবে, আমার উম্মতেরা বড় খিয়ানতকারী হবে, আমার উম্মতেরা বড়ই অসহায় হবে, আমার উম্মতেরা বড়ই আপনার হুকুম অমান্যকারী হবে। গো আল্লাহ, আমার উম্মতেরা অনেক গুনাহ করবে, অনেক গুনাহ করবে। আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মানুষের সম্মুখে বেইজ্জতি করবেন না, আপনি আমার উম্মতদেরকে মানুষের সামনে বেইজ্জতি করবেন না, আপনি আমার উম্মতদেরকে চেহারা পাল্টে তাদেরকে লজ্জাজনক দেবেন না। আল্লাহ নবী দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই জন্য আজও পর্যন্ত দুনিয়ার মুসলমানেরা এত পরিমাণ ডাক্তার, সুৎখোর, জিনাখোর, ব্যভিচার, এত পরিমাণ মিথ্যা গালিগালাজ, এত পরিমাণ ব্যভিচারী, এত পরিমাণ জিনা করার পরেও আজকে মুসলমানের চেহারা পাল্টাই একমাত্র শেষ নবীর উম্মত হওয়ার কারণেই এই তকদীর আপনারা পেয়েছেন। ওই জন্য আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে শোনা, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, ইল্লা করেছি লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় ভরণ পোষণের জন্য পাঠান নাই, আরাম আয়েশের জন্য পাঠান নাই, খাওয়া দাওয়া ঘুমের জন্য পাঠাই নাই। আল্লাহ পাক আমাদেরকে বিল্ডিং বিল্ডিং বাড়ি করার জন্য পাঠাই নাই, বড় বড় গাড়ি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, বড় বড় ব্যাংক ব্যালেন্স করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন মেরাজে গেলেন, নবী আমার যখন আল্লাহ পাকের মেরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলতে লাগে, ও রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি তো আপনার মিরাজ পেয়েছি, আমি তো আপনার মিরাজ পেয়েছি, আমি তো আপনার দিদার পেয়েছি। ও রব্বুল আলামিন, আমার যারা উম্মত উম্মতি হবে, আমার যারা উম্মত উম্মতি হবে, তারা কিভাবে আমার ইবাদত করবে, তারা কিভাবে আপনার দিদার পাবে, তারা কিভাবে আপনার মুলাকাত পাবে, তারা কিভাবে আপনার মুলাকাত পাবে। ও রব্বুল আলামিন, আমি তো আপনার মিরাজ পেলাম, আমি তো আপনার মিরাজ পেলাম, আমি তো আপনার দিদার পেলাম, আমি তো আপনার দেখা পেলাম। ও রব্বুল আলামিন, আপনি বলুন বলুন, আমার যারা উম্মত উম্মতি হবে, বড় গুনাহগার হবে, বড় খাতাকার হবে, বড় সিয়াকার হবে, বড় বদকার হবে, আপনার হুকুমের অমান্যকারী হবে। ও আল্লাহ পাক, আমার উম্মত উম্মতি আপনার মিরাজ কিভাবে পাবে? আল্লাহ পাক যখন নবীকে জবাব দিয়ে বলেছিলেন,
ও নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য, আপনার উম্মতিদের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিন। আপনার বান্দা বান্দীরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, খুশুর সঙ্গে যখন নামাজ আদায় করবে, ও রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, আপনার উম্মতিরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওইটাই হলো আমি আল্লাহ আমার জন্য মিরাজ। বললেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে নবী আমার সারাটি জীবন আমাদের কথা চিন্তা করলেন, মেরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে বললেন, ওগো আল্লাহ, আমি তো আপনার মিরাজ পেলাম, আমি তো আপনার দিদার পেলাম, আমার যারা উম্মতি হবে তারা কেমন করে আপনার দিদার পাবে, তারা কেমন করে আপনার মিরাজ পাবে? আল্লাহ পাক বললেন, ওগো আমার রাহমাতুল লিল আলামিন, আপনি চিন্তা করবেন না, আপনার বান্দা বান্দীদেরকে বলে দেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার বান্দা বান্দীরা খুশুর সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে, ওটাই হলো আমি আল্লাহ আমার পক্ষে আমার মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটিবার প্রাণ ভরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান এত বেশি কেন? আমার নবীর উম্মতদের সম্মান এত বেশি কেন? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, হুদ আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, রাহমাতুল লিল আলামিন। আমার নবীর আল্লাহ পাক আমার নবীর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা হলো আমি আল্লাহ আমার বন্ধু, সব নবী হলো আল্লাহ পাকের বন্ধু, আর আল্লাহ স্বয়ং তার হাবিবের আমার নবীর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ ভরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যে ওই জন্য আমাদের উম্মত, আমাদের নবীর উম্মতদের এত দাম। সমস্ত নবীর উম্মতরা কেঁদেছে, আল্লাহ আমি নবী হতে চাই না, ওই নবীর উম্মত করে পাঠাও। আদম আলাইহিস সালাম কেঁদেছে, নূহ আলাইহিস সালাম কেঁদেছে, ইসরাফিল ইসমাঈল আলাইহিস সালাম কেঁদেছে, জিবরিল আলাইহিস সালাম কেঁদেছে, হুদ আলাইহিস সালাম কেঁদেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছে। ও আল্লাহ পাক, আমাকে নবী না বানিয়ে যদি আপনি আমার শেষ নবীর উম্মত করে পাঠাবেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বললেন না, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা খাও খাও পেয়ে গেছি তো মর্ম বুঝি না যে আল্লাহ পাকের নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মাহশার, সুলতান দাওয়াইন নবী আমার কতটা মেহেরবান, কতটা দয়াবান, কতটা দয়ালু, কতটা আক্রমণ নবী আমার। যখন কিয়ামতের মহা ময়দানে, কঠিন ময়দানে যেদিন মানুষ নাফসি নাফসি করে কাঁদতে থাকবে, যেদিন মানুষ মানুষের ঘামেতে সাঁতার কাটতে থাকবে, মাথার আধা আধো করে সূর্য নেমে আসবে, ওই সূর্যের তাপে যখন মানুষের মগজগুলো টকবক 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 করে ঘুরতে থাকবে, কত করুণ পরিস্থিতি। ওই সময়তে সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম কাঁদতে, ইয়া রাব্বি উম্মতি, আদম আলাইহিস সালাম কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি, সালেহ আলাইহিস সালাম কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি, হুদ আলাইহিস সালাম কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদতেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবী আলাইহিস সালামরা কাঁদতে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন নবী আমার সিজদায় পড়ে কাঁদবে,
ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমি আমার কথা চিন্তা করি না, আমি আমার কথা চিন্তা করি না। সমস্ত নবীরা যেদিন আল্লাহ পাকের কাছে নিজের জন্য কান্না করবে, ও আল্লাহ আমার উপায় কি হবে, ও আল্লাহ আমার উপায় কি হবে। আদম আলাইহিস সালামের বর্জ্য, আদম আলাইহিস সালামের মতো আদি পিতা, সেও যখন কান্না করবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, ও আল্লাহ আমার উম্মত বড় খাতাকার, ও আল্লাহ আমার উম্মত বড় খাতাকার, ও আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ আমার উম্মতের বাঁচান, আল্লাহ আমার উম্মতিকে বাঁচান, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দেন। আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আজকে আমরা দুনিয়া থেকে পর্দা নিব, দুনিয়া থেকে পর্দা নিয়ে গভীর কবরে চলে যাব। আজকে যে উদ্দেশ্য করে আমরা মজলিস কায়েম করেছি, কবরস্থানের মজলিস, কেউ একদিন থাকবো না, সবাই একে 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 বিদায় নিয়ে চলে যাবে, কেউ থাকবো না। একটা কথা ভাবেন, যে যার জন্য ভাবছেন, আপনি আজকে দুনিয়াতে সুদ নিচ্ছেন, আপনি আজকে দুনিয়াতে ঘুষ নিচ্ছেন, আপনি আজকে দুনিয়াতে বাহাদুরি করে টাকা নিচ্ছেন তাদের জন্য, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য গাড়ি গাড়ি করছে, যে আওলাদের জন্য গাড়ি গাড়ি করছে, যে সম্পত্তির জন্য, যে আওলাদের জন্য আপনার সন্তান, আপনার বিয়ে বাড়ি বাচ্চার জন্য এটা করে যাচ্ছে। মনে রাখবেন, আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, ওই স্ত্রী, ওই সন্তান, ওই বাবা মাই তখন বলবে আমি আপনার আগে ঘর খুঁজে পাই। আপনি যখন ইন্তেকাল করবেন, দুদিন চার দিন পরে কেউ আপনাকে আর মনে রাখবে না, সবাই আস্তে 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 একদিন, দুদিন, তিন দিন, চার দিন পরে ভুলে যাবে। যাদের ভালোবাসা আজকে দিবানা হয়ে আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের ভালোবাসায়, আপনি যখন কবরের জিন্দেগিতে চলে যাবে, একদিন, দুদিন, তিন দিন সবাই মনে রাখবে, কিছুদিন পরে আস্তে আস্তে সবাই ভুলে যাবে। কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন, আপনার নবী, আমার নবী, তো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী আমার জন্মের শুরু থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শায়িত ভাবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, যিনি সারাটি জীবন উম্মতের জন্য কেঁদে গেছেন। আমরা সেই উম্মত হয়ে, আমরা সেই নবীর উম্মতি হয়ে আজকে সেই নবীকে ভালোবাসতে পারিনি। আমাদের মতো হতভাগা উম্মত উম্মতি দুনিয়ার বুকে আর নাই। কিয়ামতের দিনেতে যখন শুকরকে প্রশ্ন করা হবে, শুকর তোমাকে আমি তো, আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, আমি তো তোমাকে নিকৃষ্ট প্রাণী হিসাবে তৈরি করেছিলাম, তুমি কি রাগ করেছিলে, তুমি কি দুঃখ পেয়েছিলে? ওই শুকর তখন, কত নিকৃষ্ট প্রাণী তখন জবাব দিয়ে বলবে, ও আল্লাহ পাক, আপনি আমাকে শুকর করে বানিয়েছিলেন, আপনি আমাকে শুকর করে বানিয়েছিলেন, আমি আপনার শুকরিয়া আদায় করতে পেরেছি, আমি আপনার শুকরিয়া আদায় করতে পেরেছি, আমি আপনাকে ইবাদত করতে পারিনি, কিন্তু আমি আপনার শুকরিয়া আদায় করতে পেরেছি। কিন্তু আপনি যে মানুষ বানিয়েছিলেন, সেই মানুষ হয়েও যারা আপনার শুকরিয়া আদায় করতে পারেনি, তাদের মতো তো শুকর। একটুখানি ভেবে দেখে, সেই শুকর তখন বলবে, আল্লাহ আপনি আমাকে শুকর হিসেবে বানিয়েছিলেন ঠিকই, আমি আপনার ইবাদত করতে পারিনি, কিন্তু আপনাকে শুকরিয়া আদায় করেছি। কিন্তু আপনি মানুষ বানিয়েছেন যে আপনার খেলো, আপনার করলো, প্রতিটা ঘন্টা, 24টা ঘন্টা, 24টা মিনিট, 24টা সেকেন্ড, 24টা মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, যে আপনার শ্বাস প্রশ্বাস নিল, যে আপনার দেওয়া রিজিক ভোগ করলো, যে আপনার দেওয়া অন্বেষণ করলো, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া রুজি, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া ফলমূল যে ভক্ষণ করলো, কিন্তু আপনার শুকরিয়া আদায় করতে পারলো না, তার মতো হতভাগা মানুষ তো আমি। ওই শুকর তখন, ওই জঙ্গলের প্রাণী তখন আল্লাহ পাকের কাছে এই জবাব দিয়ে বলল, ও দুনিয়ার মনুষ্য জাতি, আল্লাহ পাক যখন প্রাণীদেরকে জিজ্ঞাসা করবে, ও
ওগো প্রাণীরা বলো বলো, তোমরা কি আমি আল্লাহ আমার উপরে কোনো রাগ আছে? আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছিলাম, তার জন্য তোমরা কি মনে কোনো দুঃখ পেয়েছ? ওই প্রাণীরা বলবে, ওগো আল্লাহ আমরা প্রাণী হিসেবে এসেছিলাম, কিন্তু আপনার নাফরমান তো হইনি। আমরা প্রাণী হিসাবে এসেছিলাম, কিন্তু আপনার বেইজ্জতি তো করিনি। আমরা দুনিয়াতে এসেছিলাম, কিন্তু আপনাকে তো আপনার দেওয়া রিজিক খেয়ে তো আমরা বেঈমানি করিনি। আপনার দেওয়া রিজিক খেয়ে তো আমরা বেঈমানি করিনি। পশু এসেছিলাম, ঠিক আছে। আপনি ভাবতে পারবেন আপনি কোন নবীর উম্মত, যে নবীর উম্মতের উপরে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আস্তে 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 বহুত লম্বা ঘটনার দিকে যাচ্ছি না। আস্তে 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 নবীদের দ্বারা এইভাবে 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ পাক বলছে, ও নবী মুসা আলাইহিস সালাম কখনো বলছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদের জন্য নিয়ে যাচ্ছে, এই 5 ওয়াক্ত তো আপনার উম্মতরা আদায় করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে বলেছিল, ওগো আমার সাহাবারা, আমি যখন এইভাবে 50 ওয়াক্ত থেকে আমি যখন 5 ওয়াক্ত করে কমিয়ে নিয়ে আসছিলাম, আমি নবী আমার অন্তরে বড় দুঃখ হচ্ছিল যে আল্লাহ পাক আমাকে শখ করে মেরাজ দিল, যে আল্লাহ পাক শখ করে আমাকে দিদার দিল, সে আল্লাহ পাকের কাছে আমি বারবার গিয়ে বলছে, আল্লাহ আমার উম্মত পারবে না, আল্লাহ আমার উম্মত পারবে না, আল্লাহ আমার উম্মত পারবে না, একটু কমিয়ে দাও, আল্লাহ আমার উম্মত পারবে না, একটু কমিয়ে দাও, আল্লাহ আমার উম্মত পারবে না, একটু কমিয়ে দাও। এইভাবে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলাম। ওগো সাহাবায়ে কিরাম, জানো আমি যদি আল্লাহ পাকের কাছে আরো একবার যেতাম, এই উম্মতদেরকে নামাজ মাফ করে দেওয়া হতো। ওগো আমার উম্মত, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো এই উম্মতদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে? এই উম্মতদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে? আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পাকের কাছে একদিন বলছি, ওগো আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে আর থাকবো না, ওগো আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবো না, আমি বেঁচে থাকার পরে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের অবস্থা কি হবে? তখন আল্লাহ রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়ে বলেছিলেন, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। ও রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে শহীদ কবরে আশ্রয় নেবেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না। আমি যেমন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ কোরআনের হেফাজতের যেমন দায়িত্ব নিয়েছি, জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহ কথা দিলাম, আমি আপনার উম্মতের জিম্মাদার নিয়ে নিলাম। চলে বললেন না সুবহানাল্লাহ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইয়া আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে গহীন কবরে চলে যাব, আমি চলে যাওয়ার পরেতে আমার উম্মতের অবস্থা কি হবে? তখন আল্লাহ পাক বলেছিল, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, একটা কথা শুনে রাখেন যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করে যেমন কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তেমন আমি আল্লাহ বললাম আপনার উম্মতির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কতটা সৌভাগ্যবান উম্মত, কতটা ভাগ্যবান উম্মত। একটা বার যদি আমরা ভাবি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরামেরা, কিছু সাহাবায়ে কেরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মতরা অনেক অনেক হায়াত পেত, 900 বছর, 1000 বছর আল্লাহ হায়াত পেত। আল্লাহ, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো হায়াত কম, তারা ইবাদত করত বেশি, 1000 বছর ইবাদত করত, 900 বছর ইবাদত করত, 100 বছর ইবাদত করত। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো হায়াত কম, আমরা কিভাবে এই কম সময়ে কিভাবে আল্লাহ পাকে নৈকট্য হাসিল করতে পারবো, সঠিকভাবে ইবাদত করতে পারবো?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাদের প্রতি প্রশ্ন করলেন, ও আল্লাহ পাক, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতেরা আপনার কাছে জানতে চাইলেন অন্য নবীদের উম্মতদের 1000 বছর, 900 বছর, 800 বছর পরে 800 বছর পরে হায়াত দেওয়া হয়েছিল। আমি নবী আমার উম্মতদেরকে সীমিত হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক, এই সীমিত সময়ে আমার উম্মতেরা কিভাবে ওই উম্মতের মতো ইবাদত করতে পারবে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও রব্বি, ও আল্লাহ, ও আমার হাবিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার দোস্ত, ও আমার হাবিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন একটা রাত দিয়েছি এই রমজান মাসের মধ্যে, এমন একটা রাত দিয়েছি লাইলাতুল কদর নামের রাত, যে রাতে তোমার উম্মতি একটা রাত ইবাদত করবে, অন্য নবীদের 1000 বছরের ইবাদত করার থেকেও বেশি সওয়াব আমি আল্লাহ তোমার উম্মতদেরকে দিয়ে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। অনেক আলোচনা করলাম, আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমার শূন্য নজরে দেখবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। যতটুকু বললাম, যতটুকু বলালেন, শোনার থেকে বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।